তুই তখন আমাকে বলে দিলি কেন ভিডিওর কথাটা? তুই আমাকে ভিডিওটা দিলি কেন? ওই জন্য বলে দিয়েছিলাম। আমি এটা কেন একটা তখন দিতাম, তুই তখন বলতে পারলি যে তোকে দেবো একটু। এই ছোড়া, এটা কি করছিস কি? কই আবার কিছু কইনি তো? তো ঝামেলা হচ্ছে কিছু তোদের মধ্যে? কই আবার কোন ঝামেলা কইনি? তুই তো চাচা করবো, আমার ঝামেলা করছিস নাকি? না না দাদু, আমরা কোনো ঝামেলা করিনি। তো ঝামেলা যখন করিনি, চল আমার সাথে মাঠে চল। মাঠে যাবো কি করতে? মাঠে পাট নিয়ে দিচ্ছি, কিছু পাট ছাড়িয়ে আসবি বাড়িতে। আমি যাবো না, ফোন করাকে বলো। আমি যাবো না রোদে বাবা, বাইরে রো মাথা ঘুরে পড়ে যাবো। একটুখানি মাঠে মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ, আবার সেই কেলানি মনে নেই নাকি? না না, আমার কানে মনে আছে। তাহলে কেলানি যদি খেতে না চাস, চুপচাপ দুজন মাঠে গিয়ে পাটে শাকগুলো নিয়ে আসবি। আচ্ছা মা, যাবো যাবো, আমি যাবো। আমি যাবো দাদু, আমি যাবো। হ্যাঁ, এই তো সোনা ছেলের মতো কথা। চ দেরি করে নি, চ। কি হয়ে গেছে না তো নামুনি? চ চ চ, কি হলো আব্বা, চলো। এই ছোড়া, এই তোর এখানে থাক, আমি তোর পাট নিতে গেলাম। ঠিক আছে আব্বা, যাও। বলে কোট কোনায় আসার সময় দেখলাম না জমি পাটগুলো কি বড় বড় হয়েছে। হ্যাঁ, ওই জমি পাটগুলো মনে আগে তো আগে বড় হয়ে গেছে। তা চ, ওই জমি থেকে হ্যান্ড নিয়ে আসি না। তো মজিস নেই আবার জানতে পারি কেন আমার কেন? এই চাচা, কি বলছিস তুই সব? কত লোক কিছু মনে তো? আমি শুনলাম কি মারবি যেন বলছিলিস। কত লোক কিছু মারবো বলে তো তুমি ভুল শুনি যাও। এই বলছিল ওর এতবার যদি হয়ে গেছে। কি মানে কি দাদু, কি ভাবছো? নে নে, তখন পাট পাতা পড়ে আছে, পাট করে তুই নিয়ে যা। তোমার কোট কোনায় চ। এই ছোড়া, তোর মাকে কি পাট করে দিয়ে দিবি? ঠিক আছে, আমি দিয়ে দেবো। যা, এক সাইড দিবার যাবি। এইসব ফোন পাওয়ার পর থেকে ছেলেপিলে এত বার হয়ে গিয়েছে। না, আর একটুখানি আছে, পাটা নিয়ে নি। আচ্ছা, কি গো হামসাফার ভাই, বলে রাতের বেলা ফোন করবো, তা ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ ফুটো, করছি। বলছি হামসাফার ভাই, 5 লাখ টাকা হবে তো? দেখি না কি কদ্দূর হয়। হ্যালো, মফিজুল ভাই বলছেন? না, আমি মফিজুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট বলছি। বলছি মফিজুল ভাইকে ফোনটা একটু দিন তো। হ্যালো, কে বলছেন? হ্যালো মফিজুল ভাই, আমি হামসাফার বলছি। কোন হামসাফার? আমি চুয়াডাঙ্গা বসিরপুর থেকে এমএলএ বিকাশ দত্তের লোক বলছি। হ্যাঁ বলো, কি দরকার? বলছি আমার কিছু মেশিন লাগবে। কি কি মাল লাগবে? একটা এসএলআর থাকবে, একটা রাইফেল থাকবে, একটা 6 নালা থাকবে, আর একটা পিস্তল দেবে, 2টো বোম দেবে, 4টি ল্যান্ডমাইন দেবে। ল্যান্ডমাইন আবার কি করবি রে? ও কাজ আছে অনেক। এই সবগুলো মিলে 7 লাখ টাকা পড়বে। কি মালের দাম বেড়ে গেল নাকি? এগুলো হচ্ছে রাশিয়ান মাল, চাইনিজ মাল না যে দুদিন খারাপ হয়ে যাবে। এখন 10 বছর চলবে, কোনো কথা হবে না। তাহলে কি অর্ডারটা কনফার্ম করবো? না না, আমাদের কাছে 5 লাখ টাকার বেশি নেই। 5 লাখ টাকার মধ্যে কি হবে তাই দাও। তাহলে দুটো ল্যান্ডমাইন কম নিতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, 2টো ল্যান্ডমাইন কমই দাও। ঠিক আছে, তাহলে অর্ডারটা কনফার্ম করে দিলাম। হ্যাঁ কনফার্ম করে দাও। আর মাল কবে ঢুকবে? মাল 3 দিনের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে। কি বললো হামসাফার ভাই? বললো মাল 3 দিনের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা হামসাফার ভাই, ল্যান্ডমাইন জিনিসটা কি গো? ল্যান্ডমাইন হচ্ছে মাটিতে পুঁতে রাখতে হয়, যখন এর উপর কেউ পা দেয় তখন এটা ব্লাস্ট করে। তাহলে ওটা আমরা কোথায় পুঁতে রাখবো? ওটা এমএলএ পার্টি অফিসের সামনে পুঁতে রাখবো। হ্যাঁ কাল্লা চোদ্দাম, আর পার্টি অফিসের সামনে পুঁতে রাখা তো সহজ না। পার্টি অফিসের সামনে এমএলএ ক্যামেরা লাগিয়েছে, দেখেছিস তো? ক্যামেরায় লাগা যাই লাগা, মূর্তি তো হবেই। একটা কথা জানিস তো, চোরে 84খানা বুদ্ধি। হ্যাঁ হামসাফার ভাই, তুমি আছে বলে তোমাদের বুকে এতটা বল। এই চাচা, মফিজুল ভাই, এই মালটা কোথা থেকে আসছে? এটা রাশিয়া থেকে আসছে। রাশিয়াতে আবার মালের অর্ডার কে দিল? আর এখানকার যে এমএলএ আছে বিকাশ দত্ত, ওরই লোক। এমএলএ এর কাছে তো অনেক অস্ত্র শস্ত্র আছে শুনেছি, আবার অর্ডার দিয়েছে। ওগুলো হয়তো অনেক পুরনো হয়ে গেছে, তাই নতুন মাল অর্ডার দিয়েছে। বলছে আর কতক্ষণ লাগবে যেতে? এই তো গুগল ম্যাপে দেখাচ্ছে 5 মিনিট লাগবে। ঠিক আছে, জোরে চালাও জোরে চালাও। কি গো হামসাফার ভাই, আজ তো 3 দিন হয়ে গেল, আজকে মালটা আসার কথা ছিল না? সেটাই তো ভাবছি, মালটা তো আজকে আসার কথা ছিল। কত ঘাটে আবার বিপদ হলো না তোদের? আমার মনে হয় তো পুলিশে ধরে ফেলেছে, বুঝলে? পুলিশ তো ওদের ধরবে না, পুলিশকে তোরা টাকা দিয়ে কিনে রাখে। বাইরে একটা গাড়ি এসে দাঁড়ালো মনে হলো না? ওই তো আমাদের মাল চলে এসেছে। আরে হামসাফার, তোমার মাল চলে এসেছে। আরে আসেন মফিজুল ভাই আসেন। এই নাও তোমার মাল, দেখে নাও। আমার টাকা আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাই। আরে একটু বসবেন না? তুমি তো জানো হামসাফার, এসব কাজে কতটা রিস্ক। আমাদের বেশিক্ষণ থাকা যাবে না এখানে। এই নাও তোমার মাল দিয়ে দিলাম, আমাকে আমার টাকাটা মিটিয়ে দাও। এই নিন মফিজুল ভাই, আপনার পুরো 5 লাখ টাকা। ঠিক আছে হামসাফার, টাকাটা তাহলে আর গুনলাম না। আপনি চাইলে গুনে নিতে পারেন। আরে না না, কি যে বলছো? তোমার সাথে কি আমার একদিনের বিজনেস? তোমার সাথে আমার কয়েক বছরের বিজনেস। তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। ঠিক আছে হামসাফার, এখন তাহলে আসি। ঠিক আছে, সাবধানে যাবেন। একটা সাধারণ ছেলে আমার মতো এমএলএ কে নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে, এটা তো আর সহ্য করা যাচ্ছে না। এদিকে আবার এমন 3 দিনকে ভাড়া করে নিয়ে এসেছে, সালারা শুধু খাচ্ছে দাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। আরে ওস্তাদ, কেমন আছো? আরে সাদা কুকুর। হ্যাঁ ওস্তাদ, আমি। তোকে আবার শরীর খারাপ নিয়ে আসতে বলেছে এখানে? আরে ওস্তাদ, এখন আমি পুরো চাঙ্গা হয়ে গেছি। তা ওস্তাদ, তোমার ওদিকে খবর কি?
ওইদিকে খবর খুব একটা ভালো না। শুনেছিস তো দুদিন আগে ফুটো বোম মেরে আমার পার্টি অফিস উড়িয়ে দিয়েছিল। হ্যাঁ সে তো শুনলাম, আবার শুনলাম নাকি হামসাফারকে তোমরা ধরে এনেছিলে। হ্যাঁ ধরে নিয়ে এসেছিলাম, কিন্তু শালা আবার পালিয়ে গিয়েছে। তোমার কাছ থেকে পালিয়ে গেছে কিভাবে? ওই শালা ফুটো আর ওই কালো কুকুর মিলে আমার ছেলেকে কিডন্যাপ করছিল। বলছে হামসাফার ভাই মেশিন গুলো একবার মিলিয়ে দেখি না ঠিকঠাক আছে কিনা। একটা ছনালা আছে, একটা এসএলআর আছে, দুটো ল্যান্ডমাইন আছে, একটা পিস্তল আছে আর একটা বোম আছে। ফুটো মাল সব ঠিকঠাকই আছে? তাহলে মালগুলোকে ঘরে ঢুকিয়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দে। ফাইল তো মাল কটা নিয়ে ঘরে রেখে দিই। আমি যাবো না যদি ফেটে যায়। হ্যাঁ ফুটো ঠিকই বলেছে, কোথায় ল্যান্ডমাইনে হাত দিয়ে দেবে তুই বাস্ট হয়ে যাবে, তার থেকে ভালো তুই রেখে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে আমি রেখে দিয়ে আসছি। আচ্ছা হামসাফার ভাই এত টাকা দিয়ে যে মালমালা কিনলাম এমএলএকে মারতে পারবে তো? মারতে পারবো মানে মারতে হবে। একটা কথা মাথায় রাখবি, যতদিন এমএলএকে মারতে পারবি ততদিন বাড়িতে শান্তি করে ঘুমাতে পারবি না। আমি তো এমএলএকে মেরে দিলে শান্তি করে ঘুমাতে পারবো না। কেন রে, তখন আবার টেনশন কিসের? আমার বউ ছাড়া ঘুম হয় না। এমএলএ যখন মরে যাবে তখন তোর বউটা তো বিধবা হয়ে যাবে, আবার বিয়ে করে নিবি। ও সুতনকে আমি বিয়ে করবো না। ও জামাকে কষ্ট দিয়েছে, ওকে তো কষ্ট পেতেই হবে। তোর তো দুবাই ভালো ঝালমরিচের ব্যবসাটা চলছিল, তুই কেন এসে গ্রামে বিয়ে করতে গেলি? আমি কি আর বিয়ে করতে চেয়েছিলাম বলো? তখন আমি দুবাই ঝালমুড়ির ব্যবসা করতাম, আমার অনেক টাকা ছিল। তখন ওর মা দুবেলা আমার বাড়ি আসতে বলতো আমার মেয়েকে বিয়ে করো, আমার মেয়েকে বিয়ে করো। তোর মা বিয়ে করতে বললে তুই বিয়ে করে নিলি? না ব্যাপারটা ঠিক তা নয়, ওকে আমার একটু ভালো লাগতো বুঝলি তো, ওই জন্য আমার কিছু বলেনি, বিয়ে করিয়ে নিলাম। দেখলি তো ভালোবাসার ফল। হ্যাঁ কালু ভাই সবই তো দেখতে পাচ্ছি, বলো কি আর করবে, পুরো ভাগ্য আমার। ঠিক আছে ঘরে চল, খিদে লেগেছে, কিছু খাই গেছো? হ্যাঁ কালু ভাই আমারও খুব খিদে লেগেছে, চলো কিছু খাই গা। কোথায় গেলে কোথা? দামি কোথায় গেলি মারে? কি হচ্ছে কি চলে কেন? না কাম্বা পাটে শাক পাটে দিয়েছে। সেদিন পাটে শাক দিয়ে কি হয়ে গিয়ে মরছিলাম, আজ আবার পাটে শাক নিয়ে এসেছে। সেই পাটা বাড়ি আসো, আজকে থেকে পাটে শাক আমি খাওয়াইছি। কি হলো পাটে শাক ধর যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে কি ফেলে দিয়ে যা। এবার আমরা যেমন আমি দেখানে ফেলে দিলাম। চড়া চা চকলো আমরা খাওয়া করি গা। সেই পাটা আজকে বাড়ি আসো, তোর পাটে শাক খাওয়া আমি জন্মের তো খুঁজে দেবো। পাটা দিচ্ছে পাটে শাক খেয়ে সবার হাঁকা হচ্ছে, তাও পাটে শাক নিয়ে এসে মারিছে। আবার কাজে লাগবো না এখন তোকে লাগবে না, এখন দুদিন রেস্ট নিগা। ওস্তাদ আর ঘরে বসে থাকতে পারছি না, এই ফুটোর উপদ্রব দিন দিন বেড়ে চলেছে, ওকে না শাস্তি দেওয়া পর্যন্ত আমার ঘুম হবে না। হ্যাঁ পারবি তো, কোনো অসুবিধা হবে না তো তোর? না ওস্তাদ আমার আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে তাই হবে। ঠিক আছে ওস্তাদ তুমি বসো, আমি একটু বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে টাইমে চলে আসবি। ঠিক আছে চলে আসবো। ও ও ও ও ও ও ও ও ফুটো তোকে আমি ছাড়বো না, তুই যে আগুন আমার বুকে জ্বালিয়েছিস, সেই আগুন না নিবা পর্যন্ত আমার শান্তি হবে না। আর এই আগুন তখনই নিবে যখন তোকে আমি চিতার আগুনে পুরাবো।